হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে অ্যাপস কেন রিজেক্ট হয় এবং রিজেক্ট হওয়ার পরে কিভাবে আমরা সেটা আবার প্লে স্টোরে বা গুগল প্লে কনসোলের মাধ্যমে আবার সেটা রিভিউতে পাঠাতে পারি বা পাবলিশ করতে পারি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা যদি আপনাদের ইমেলে যান তাহলে সেখানে দেখতে পাবেন যে মেল পাঠাবে ওরা আপনাকে যে আপনার অ্যাপসটা কেন রিজেক্ট হয়েছে। আমি গতকালকে এই উপরের ইমেলটা আমি গতকালকে আমার একটা অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করি, কিন্তু ওরা আজকে আমাকে 2টার দিকে, এই 2টা দেখতে পাচ্ছেন 2:30 PM ওরা আমাকে একটা মেল করছে যে আমার অ্যাপসটা রিজেক্ট হয়েছে। তো আপনাদের এখানে মেল আসার পর আপনারা যাবেন, এই মেলটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন আপনারা কী কারণে ওরা অ্যাপসটা রিজেক্ট করে দিছে। আর এখানে আপনারা যে অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ করেছেন সেই অ্যাপসটার নাম এবং কি তার কোম্পানি নেম, প্যাকেজ নেমটা পর্যন্ত ওরা দিয়ে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনার এই অ্যাপসটা রিজেক্ট হয়েছে। তো এখান থেকে যে আমরা যে নিচে যাই তাহলে দেখবো যে ইস্যু উইথ ইউর অ্যাপ, আমার অ্যাপসটা রিজেক্ট হওয়ার কারণ। নিচে কিন্তু ওরা আবার ইস্যু ডিটেলস এই জায়গায় এসে বলে দিচ্ছে যে ফুল ডিসক্রিপশন। আমার অ্যাপসটা রিজেক্ট করার কারণ হচ্ছে ফুল ডিসক্রিপশনে আমি কোনো একটা ওয়ার্ড বা বেসিক্যালি কোনো একটা সেন্টেন্স হয়তো বা এমন কোনো সেন্টেন্স লিখেছি যা গুগল প্লে কনসোল টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে। ওদের প্রাইভেসি পলিসিটা আমি এখান থেকে পুরোপুরি মানে নেওয়ার জন্যই ওরা আমার এই অ্যাপসটা রিজেক্ট করে দিয়েছে। তো আপনারা যদি এটা পুরোপুরি ভুল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, আর যারা এটা পুরো না বুঝেন তা আপনারা এখান থেকে এটা কপি করবেন, কপি করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে নিয়ে গেলে আপনারা ওখান থেকে বাংলা পড়ে এই বিষয়টা বুঝতে পারবেন। অ্যাপস বিভিন্ন কারণে রিজেক্ট হয়, যেমন লোগোর কারণে, শর্ট ডেসক্রিপশন, টাইটেল, ফুল ডেসক্রিপশন, স্ক্রিনশট, ব্যানার ইত্যাদি অনেক কারণে অ্যাপস রিজেক্ট হয়। আর আপনারা এখান থেকে হয়তো আমাকে দেখাচ্ছে ফুল ডেসক্রিপশনের কারণে আমার অ্যাপস রিজেক্ট করে দিয়েছে, আপনাদের এখানে অন্য কোনো কারণ থাকতে পারে। আর এখানে যা আপনাদের যে কারণটা বলবে আপনারা ওইটা সলভ করবেন। তো আমার এখানে ফুল ডেসক্রিপশন বলছে, তা আমি দেখি যে আমার ফুল ডেসক্রিপশন আমি কী লিখেছিলাম। তো আমি এটা আগে থেকে গুগল প্লে ট্রান্সলেটে কপি করে রেখে দিয়েছি যাতে আপনাদেরকে এখানে দেখাতে পারে যে আমি কী লিখেছিলাম। আসলে আমি এই জায়গায় অ্যাপ নেম দিয়েছিলাম, আমি এটা লিখে রাখলাম। আর এই জায়গায় আমি একে বিস্তারিত দিয়েছিলাম, তো বাংলা ইংলিশ দুইটাই দিয়েছিলাম। এখানে আমার জানার মতো তেমন কোনো রুলস হয়তো বা আমি বুঝতে পারি না যে লঙ্ঘন করছি। ওরা কিন্তু ঠিকই ধরে নিয়েছে যে এই জিনিসটা আর কি ওদের নিয়মের বাইরে। যে আমার মনে হয় আমি এখানে যত বাংলাদেশ ই পাসপোর্ট লিখছি, তো ওরা ভাবছে যে বাংলাদেশের গভর্নমেন্ট সাইট, এই এই একটা ইস্যু হতে পারে। তো মূলত অ্যাপস পাবলিক হওয়ার বেশ কয়েকটা কারণের মধ্যে কিছু কারণ হচ্ছে আপনি যখন অ্যাপসের লোগোতে কোনো একটা কোম্পানির নির্দিষ্ট লোগো ইউজ করবেন, যা বা আপনি এমন একটা অ্যাপস তৈরি করছেন যার লোগোর সাথে আপনার অ্যাপসের কন্টেন্টগুলো মিল নাই, এই কারণে অ্যাপস রিজেক্ট করে দেয়। আর কিছু কারণ হচ্ছে আপনি যখন টাইটেল লিখবেন সেই জায়গায় টপ, বেস্ট, তারপরে এই শব্দগুলি আছে। আবার কিছু কোম্পানির নাম আছে, যেমন আপনি ধরুন টিকটক একটা ব্র্যান্ড এবং একটা মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে কিন্তু একটা টিকটক। আপনি যদি একটা অ্যাপস পাবলিশ করেন সেই জায়গায় যদি টিকটক নাম দেন, হুবহু টিকটকের নাম দেন, তাহলে কিন্তু আপনার অ্যাপটা রিজেক্ট করবে। অর্থাৎ আপনার অ্যাপটা রিজেক্ট হওয়ার পর আপনাকে বুঝতে হবে এই জায়গার থেকে দেখে যে আমার অ্যাপটা কী কারণ রিজেক্ট হয়েছে। আর শর্ট ডেসক্রিপশানে আপনি যদি গভর্নমেন্ট বা সরকারি কোনো ওয়েবসাইটের নাম দেন বা সরকারি কোনো একটা নাম দিলেন বা কোনো একটা ওয়ার্ড ইউজ করলেন যেটা সরকারি কোনো কাজকে মানে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রেও আপনার অ্যাপসটা রিজেক্ট করে দিতে পারে। তো আপনারা এই বিষয়গুলো সিরিয়াসলি নিয়ে একটু ঘাটাঘাটি করে গুগল প্লে কনসোলের পলিসিগুলো পড়ে আপনারা চেষ্টা করবেন অ্যাপসটা প্লে স্টোরে প্রথমবারে আপলোড করতে। আর যখন অ্যাপসটা রিজেক্ট করে তখন এতে আপনার অ্যাকাউন্টের উপরে মোটামুটি একটা ইফেক্ট পড়ে। তো এই বিষয়গুলো আপনারা খুব খুঁটিনাটি মানে করবেন, এই সহজে আপনারা এই বিষয়গুলো চেক করবেন, এই বিষয়গুলো নিয়ে ভাববেন। আসলে আপনি একটা অ্যাপস তৈরি করলেন, ভালো কন্টেন্ট দিলেন, সেটা যদি রিজেক্ট হয় তাহলে এটা খুবই খারাপ লাগে। আপনি একটা অ্যাপস তৈরি করলেন 2 মাস, 1 মাস, 15 দিন অথবা 5 মাস, যাই হোক সামথিং, এটা আপনার অ্যাপসের উপর নির্ভর করে।
কিন্তু সেই অ্যাপসটা যদি আপনি একটু সময় নিয়ে ঘাটাঘাটি করার জন্য, সেই অ্যাপসটা যদি আপনি একটু সময় নিয়ে বুঝে পাবলিশ না করার জন্য পাবলিশ করেন, তাহলে একটা মনে হয় খুব বড় একটা প্রবলেম হবে। তো আপনারা সেখান থেকে আপনাদের এই অ্যাপসটার কারণটা জানবেন যে কী কারণে আপনার অ্যাপসটা রিজেক্ট হয়েছে, সেই কারণটা আইডেন্টিফাই করবেন এবং সেটাকে সলভ করার চেষ্টা করবেন। তো আমি বলে দিলাম যে ডেসক্রিপশনে যদি কোনো ভুল হয় তাহলে আপনারা এই ডেসক্রিপশনটা সম্পূর্ণ চেঞ্জ করার চেষ্টা করবেন। আমি এখান থেকে দেখেন সম্পূর্ণ চেঞ্জ করে কিছু লাইন দিয়েছি যেগুলিতে আমার মনে হয় না যে গুগল বুঝতে পারবে যে আমার অ্যাপসটা কোনো সরকারি গভর্নমেন্ট সাইট বা এমন কিছু। আপনারা প্রথম অ্যাপটা রিজেক্ট করার পরে আপনারা চাইবেন ডেসক্রিপশনটা ফুল চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে খুব সিরিয়াসলিভাবে কিছু ওয়ার্ড ইউজ করবেন যাতে আপনার অ্যাপসটা রিজেক্ট না খায়। তো আমি এখানে 2 থেকে 3টা লাইন লিখলাম, আবার নিচে কিছু সামথিং কিছু লিখে এটাকে পাবলিশ করে দেবো। কারণ ডেসক্রিপশনটা তেমন ম্যাটার করে না আমার অ্যাপসটার জন্য। অ্যাপসটার কন্টেন্ট, স্ক্রিনশট, ব্যানার এগুলো সুন্দর হলে আমার অ্যাপসটা এমনিতেই আপনার ইউজার বাসবে, ইনস্টল হবে। তো আমি এখান থেকে আমার এইটুকু কপি করলাম, কপি করে হ্যাঁ এখান থেকে আপনারা যদি এই জায়গায় আসেন আপনার অ্যাপসটা দেখতে পাবেন যে অ্যাপসটা রিজেক্ট খেয়েছে, রেডি টু সেন্ড ফর রিভিউ। আসলে আমি এই ভিডিওটা মেক করার আগে আমি আর এই ডেসক্রিপশনটা আমি কপি করে অ্যাপসের মধ্যে বসিয়ে দিয়েছি, তাই ওরা এখান থেকে দেখাচ্ছে যে আপনার অ্যাপসটা রিভিউ হচ্ছে। আর আমি যে এই জায়গায় কাজটা করার পরে আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো দরকার, কারণ আমাদের মতো নতুন ডেভেলপার যারা থাকে ওদের জন্য তো হেল্পফুল হবে, তাই আমি পরবর্তীতে এই ভিডিওটা মেক করলাম। তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নানা ধরনের সমস্যা নিয়ে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে নানা ধরনের ভিডিও পাবলিশ করব। তো আপনারা যখন আসবেন, আসার পরে আপনাদের যদি অ্যাপসের লোগো, টাইটেল, ডেসক্রিপশন এগুলো প্রবলেম হয় তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন যে স্টোর, এই যে এখান থেকে যদি মেন স্টোর লিস্টিংয়ে ক্লিক দেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপসের নেম। এখান থেকে আপনারা যদি অ্যাপসের নেমে কেন রিজেক্ট খান তাহলে নেমটা চেঞ্জ করে দেবেন। যদি শর্ট ডেসক্রিপশনে কারণ রিজেক্ট খান তাহলে শর্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেবেন। ফুল ডেসক্রিপশনের জন্য রিজেক্ট করলে ফুল ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পর মানে আপনার যে কারণটা থাকবে সেই কারণটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। যদি লোগোর জন্য থাকে তার লোগোটা চেঞ্জ করে দেবেন। স্ক্রিনশট, ব্যানার, স্ক্রিনশট এখান থেকে আপনারা বুঝে আপনাদের যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমটা এই জায়গা থেকে সলভ করে এখানে যখন সলভ করবেন তখন এই যে সেভ, আমার এখানে হালকাভাবে দেখা যাচ্ছে কারণ আমি এটাকে সেভ করে দিয়েছি কিছুক্ষণ আগে। এই সেভ বাটন থাকবে, সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনারা যখন আবার ড্যাশবোর্ডে যাবেন বা আপনারা অল অ্যাপসে যাবেন, অল অ্যাপসে আসার পরে দেখবেন আমার মতো এখানে আপনাদেরকেও দেখাচ্ছে যে রেডি টু সেন্ড ফর রিভিউ। তো আপনারা আপনাদের প্রবলেম সলভ করে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে এখানে লেখা আছে যে আপডেট স্ট্যাটাস। আপডেট স্ট্যাটাসটা হচ্ছে রেডি টু সেন্ড ফর রিভিউ। এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার যে সব অ্যাপের সব বিস্তারিত জায়গায় দেখতে পারবেন। দেখার পর আপনাদের সব কিছু যদি ঠিক থাকে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তাই আপনারা এখান থেকে সেন্ড ফর রিভিউ এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই লেখাটা আসবে, এখানে বলতেছে যে আপনি যা চেঞ্জ করছেন সেটা বলতেছে। আর এখানে একটা জিনিস ওরা বলে দিচ্ছে যে আপনার এটা রিভিউ হয়ে পাবলিশ হতে 7 দিনের মতো সময় লাগতে পারে। এটা এর আগে হয়ে যায় 1 দিন 2 দিন, এটা গুগলের সম্পূর্ণ ডিপেন্ড করে গুগলের উপরে। বেশিরভাগই 1 থেকে 2 দিনের মধ্যে পাবলিশ হয়ে যায়। আর আপনার যদি 1 থেকে 2 দিনের মধ্যে পাবলিশ না হয় চিন্তা কোনো কারণ নেই, ওরা 7 দিনের মধ্যে আপনার এই জিনিসটাকে পাবলিশ করে দিবে। এটা নিয়ে আপনাকে তেমন ভাবতে হবে না। তবে আপনারা যখন এটাকে আবার রিপাবলিশে পাঠাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা আপনাদের প্রবলেমটা সঠিকভাবে সলভ করে পরবর্তীতে এটাকে রিভিউতে পাঠান। আর ভিউয়ার্স আপনাদের যদি কোনো একটা বিষয় বোঝার সমস্যা থাকে বা আপনাদের অন্য একটা কারণ রিজেক্ট আসছে আপনারা বুঝতে পারতেছেন না, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সলভ করার জন্য, কমেন্টের মধ্যে উত্তর দেওয়ার জন্য। তা না হলে আমি অন্য একটা ভিডিও মেক করে হলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ওই প্রবলেমটা সলভ করতে হয়। তো ভিউয়ার্স এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে সেন্ড ফর রিভিউ এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যখন আবার আমাদের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে আসার পরে যে আপডেট স্ট্যাটাস ইন রিভিউ, এখানে আমাদের এটা রিভিউতে চলে গেছে সেটা দেখাচ্ছে। আর আমরা যদি অল অ্যাপসে যাই এখান থেকেও দেখবো যে আমাদের অ্যাপ স্ট্যাটাসটা আছে ড্রাফট মোডে, আপডেট স্ট্যাটাস রিভিউতে আছে মোডে দেখাচ্ছে। আর যখন অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ হবে তখন এখানে প্রোডাকশন লেখা দেখাবে,